বন্ধুরা দেখেন আমার কাছে সাদা রঙের বোগেনভিলিয়া আছে। আমি টাবের মধ্যে লাগিয়েছিলাম। এটি প্রায় 1 বছরের হয়ে গেছে, 1 বছরের বেশি, 1 বছর 2 মাস হয়ে যাবে। তো বেশ প্রচণ্ড রকমের ফুল ফুটছে। শুধু এটিই নয়, অনেক কালারের অনেক ভ্যারাইটিসের বোগেনভিলিয়া আমার কাছে আছে। তো আমি সমস্ত ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকি, কারণ আমি বাজার থেকে 1 টাকা খরচ হতে দিই না, আর 1 টাকা খরচ করে আমি কোনো ফার্টিলাইজার আনি না, কারণ বাজার থেকে ভীষণ দ্বিগুণ কাজ করে আমার ঘরোয়া বানানো হোমমেড ফার্টিলাইজারগুলো। যদি আপনাদের বোগেনভিলিয়া গাছ শুকিয়ে যায়, পাতা নিয়ে ফুল আসছে না, তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, একদম স্কিপ করবেন না। চলুন ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বোগেনভিলিয়া গাছের বিষয়ে। এই গাছটি আশা করি সকলেরই প্রিয় একটি গাছ। সকলের বাড়িতে যখন আমরা রাস্তাঘাটে যেয়ে থাকি, অবশ্যই এই গাছগুলো আমাদের চোখে পড়ে থাকে। তো আমাদেরও ইচ্ছে হয় যে এগুলো একটি গাছ হলেও আমাদের বাড়িতে যেন আমরা লাগাই। তো যাদের বাড়িতে আছে ওরা হয়তো সেটার বিউটিনেসটা বুঝতে পারে, আর যাদের বাড়িতে নেই অবশ্যই নার্সারি থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব যে বোগেনভিলিয়া গাছের মধ্যে আপনারা কি জিনিস প্রয়োগ করতে পারেন। আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট। আমি কিছু বছর থেকে গাছের উপর কাজ করছি, যে কোনো গাছের সমস্যা সমাধানের কাজ করে চলেছি। আমি সমস্ত কিছু হোমমেড ফার্টিলাইজার শেয়ার করে থাকি, ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া বানানো টনিক, এইসব আমি শেয়ার করে থাকি, যেগুলো গাছের জন্য খুবটাই ভালো। আমি সকলকে বলি যে মার্কেট থেকে কোনো ফার্টিলাইজার যেন টাকা নষ্ট করে না কিনে আনে, যেন মার্কেট ফার্টিলাইজার থেকেও ভীষণ পরিমাণে বেশি আমার বানানো হোমমেড ফার্টিলাইজারগুলোই কাজ করে। আর সেই সব আপনাদের বাড়িতে আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনারা ফেলে দেন। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে প্রচণ্ড কালেকশনের বোগেনভিলিয়া আছে। আমি এগুলো কিপ করে রেখেছিলাম। তো বিভিন্ন কালারের বোগেনভিলিয়া আপনারা পেয়ে যাবেন নার্সারিতে। গোলাপি কালারের, হলুদ রঙের, সাদা রঙের, কমলা রঙের, বাট বেশি ফেমাস কালার হলো পিঙ্ক কালারটা। তো এই দেখতেই পাচ্ছেন এই গাছগুলো ভীষণ চকমকে করছে, আর একটা পাতাও এফেক্টেড নয়, একটা পাতাও নষ্ট নয়, এবং কুড়িগুলো আপনারা দেখেন একদম ফ্রেশ নতুন কুড়ি। তো এরকমই যদি নতুন বানাতে চান, গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি আনতে চান, বোগেনভিলিয়াকে প্রচণ্ড পরিমাণে বাড়াতে চান গাছের মধ্যে, তো একটি জিনিস অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে দেখেন স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন, আশা করি দেখে বুঝেই গেছেন, এটা হলো রসুনের কুয়া, রসুনের শরবত আর রসুনের খোসা। এই 3টে জিনিস আমরা, রসুনের খোসাটা ফেলে দিই কিচেন ওয়েস্ট, বাট আজ থেকে একদমই ফেলবেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই বোগেনভিলিয়া গাছের মধ্যে। রসুন আপনাদের গাছের রুটকে ডেভেলপ করতে হেল্প করে, রুট হরমোন। যদি গাছের শেকড় বাড়ে, গাছও বাড়বে, গাছের পাতা লতাও বাড়বে। আর রসুনের জুসও সেম কাজ করে। আর আপনারা এই রসুনের জুসগুলো 1 থেকে 2 টেবিল স্পুন জুস 2 লিটার জলের মধ্যে মিশিয়ে আপনারা ভালো করে বোগেনভিলিয়া গাছের মধ্যে মাসের মধ্যে 1 বার অথবা 15 দিনে 1 বার স্প্রে করতে পারবেন, খুবই ভালো। আর আপনারা রসুনের যে জুসটা, এটাকে বের করে এটাকে 2 লিটার জলের মধ্যে 2 চামচ জুস দিয়ে আপনারা ভালো করে গাছের মধ্যেও স্প্রে করতে পারবেন, খুব ভালো কাজ করবে। আর আমি আবার বলে দিচ্ছি, আপনারা শুকিয়েও রসুনের খোসাটাকে ব্যবহার করতে পারবেন গাছের মধ্যে 15 দিনে 1 বার, অথবা জুসটাকে ডাইলিউট করেও গাছের রোটের মধ্যে, মাটির মধ্যে জল দিয়ে ব্যবহার করতে পারবেন, অথবা রসুনের কুয়াগুলোকে অল্প ছোটো ছোটো পিস করে কেটে মাটির মধ্যে পুঁতে রেখে দেবেন। একদম ফাঙ্গাস অ্যাটাক, কোনো পেস্ট অ্যাটাক কিচ্ছু হবে না। তো এটা যদি একবার বিশ্বাস করে ব্যবহার করে দেখেন, অবশ্যই 15 দিনের মধ্যে আপনারা নিজেই প্রমাণ পেয়ে যাবেন, যে চোখের সামনেই আপনারা প্রমাণ পাবেন যে এগুলো আদৌ কাজ হচ্ছে কি না। তো আমি এটাই বলবো, আগে আপনাদেরকে অবশ্যই কম পরিমাণে ব্যবহার করে দেখেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমার গাছের মধ্যেও প্রচণ্ড পরিমাণে বোগেনভিলিয়া আছে, আর এই পদ্ধতি ব্যবহার করেই আমি আমার গাছের মধ্যে প্রচণ্ড রকমের ফুল, প্রচণ্ড রকমের কুড়ি এগুলো এনে থাকি।
তো বন্ধুরা চলুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, যাতে আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার আসতে পারি। তো চলুন বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে আবার আসবো। ধন্যবাদ।